যাবে? কই যাবেন ভাই? এই তো সামনেই পার্কে। উঠে বা আপনি নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাড়া কত? 50 টাকা। 50 টাকা দিয়ে দাও। না না আসো। কারোই তো দেখতেছি না। ওই যাইবো না? হ্যাঁ, কই যাইবেন? যাইতে তো চাইছিলাম এক জায়গায়, এখন আর যাইবো না, এখন আরেক জায়গায় যাইনি। আরেক জায়গায় যাইবেন? ভালো কথা। তা কই যাইবেন? তুমি যে জায়গায় নিয়ে যাবা আমি ওই জায়গায় যাবো। হাচ্ছেন, আমি আপনার কই নিয়ে যাবো? সারেন কইতেছি। তুমি জেনে নিয়ে যাবে, আমি ফোনেই যাবো। পর্যন্ত তোরে নিয়ে যা, চল। স্যার কইতেছে। স্যার কইতেছি। স্যার স্যার কইতেছে। নিয়ে যা। স্যার কইতেছি। স্যার স্যার কইতেছে। চল। এই রিকশাওয়ালা লগে জোরাজোরি করতেছে, হ্যাঁ? চল চল আমার লগে। চল বেটাই। স্যার কইতেছে। চল। মেয়ে মানুষ প্রায় একবারে জুড়ে বসছিস নাকি? হ্যাঁ পড়ে দে পড়। তোরে দেখা নিব। বিয়াদব পোলাপার কথাকার। আরে তুমি এই মেয়ে মানুষে রিক্সা চালাও কেন? রিকশা চালাই কেন আবার? পেটের দায়ে চালাই। তোমার সংসারে আর কেউ নাই? আছে, সবাই আছে। তাহলে তুমি রিক্সা চালাও কেন? সেই কথা কি আপনারা কইতে হইব নাকি? হ, আমারই কৈফিয়ত দিতে হইব। তোমার লজ্জা করে না এই বয়সে এইরকম ড্রেস পইরা রাস্তায় রিক্সা চালাও? না, লজ্জা করে না। লজ্জা পেলে কি হইব? লজ্জায় কি আমরা একবেলা ভাত দিব? দিব না। তার মানে? তার মানে বুঝেন না? আমার আছে, সবই আছে, আমার স্বামীও আছে, কিন্তু কপালের দোষে রিক্সা চালাইতে হয়। তোমার স্বামী আছে? তা তোমার স্বামী কি করে? আমার স্বামী কি করে সেটা জানতে চান? হ, তোমার স্বামী কি করে সেটাও জানতে চাই, এবং তুমি কেন রিক্সা চালাও সেটাও জানতে চাই। তাহলে তাহলে শোনেন। কবিতা, তুমি এখনো কাঁদতাছো? কানবো না, কি করবো কও? তুমি আমার রাইখা বিদেশ চলে যাইতেছো। আরে পাগলি, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? এই কিন্তু 2টা বছর, তারপর তো আমি তোমার আছি, তোমারই থাকবো। তারপরও আমার কেন জানি মনে হইতেছে আমি তোমার আর পাবো না। এটা তোমার ভুল ধারণা। আমি তো 2টা বছর থেকেই চলে আসবো। আমার মন তো মানতেছে না। মনে একটু শক্ত করো। আমার প্রতি তোমার কি একটু বিশ্বাসও নাই? বিশ্বাস থাকবো না কেন? বিশ্বাস তো আছেই। আমি তোমার আছি, তোমারই থাকবো। মন খারাপ করো না। যাবার সময় একটু হাসো, প্লিজ একটু হাসো। বাবা, আবার নাকি কান্না শুরু করে দিছস? দাঁড়া, আমার পুলা ডাকালি আগে যাইয়া নক, পরে দেখ তোর আমি কি করতেছি। বাবা, বৌমা, তুমি কাঁদতেছো কিসের জন্য? কও দেখি। আরে আমার পোলায় বিদেশ যাইতেছে, 2-1 বছর পর তাই সেই পড়বো, আর তোমার সুখের জন্য যাইতেছে। কও। তুমি ওরে একটু বুঝাও, পরে তুমি দেখে রেখো মা। আমি ওরে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ওরে কিন্তু কেউ নাই মা। তুই কি কস? তুমি ওরে দেখে রাখবা মা। মনির, তুই আবার এটা কি করলি? কদি, তুই আমার পোলা, আমার একমাত্র পোলার বউ, ওরে কি আমি আদর করি না?
ওরে আমার কলজার চেয়েও ভালোবাসি। বাজান তুই কোনো চিন্তা করিস না রে বাজান, তুই নির্দ্বিধায় নির্ভয়ে যা, ওরে নিয়ে তুই কোনো টেনশন করিস না, আমি আছি, তুই নির্দ্বিধায় যা। মা তোমার কথা হই না, খুব খুশি হইলাম মা। ওরে ওরে তুমি দেখে রাখবা, আমি খুব খুশি হইলাম মা। চলো আমার দেরি হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না। থাক বাজান, সালাম লাগবে। যা বাজান, তুই ওরে লয়ে কোনো চিন্তা করিস না, যা। ভালোভাবে আর ফোন দিও। বাহ আম্মা এটা আপনি কি করেন? আমার স্বামী চলে গেছে আর আমি কাঁদবো না? ও আল্লাহ, ইয়ে দিদি মার চাইতে মাসির দরদ বেশি। আমার পোলা আমি কান্দি না, আর করে কাইন দেও, সারা গামা খায়া ফলাইতাছে। বাপ দর্শ হ্যাঁ? আম্মা এটি আপনি কি কইতাছেন? আমি ঠিকই কইতাছি। আমার পোলারে সরল সুজা পাইয়া ফুলসায়া হলসায়া বিয়া বইছত, বিয়া বইয়া কোটিপতির বউ সাজার শখ হইছে না। আমি বাচ্চা থাকতে এটা হইব না। আমি আমি যতদিন আছি অতদিন এই বাড়ির বউ হইয়া ভাত খাওয়াটা এত সহজ হইব না। আমি অনেক দিন ধরিয়া আমার পোলারে আমার বোন সেরিন মাইয়া আনমু, আর ওইটা তুই হইতে দিলি না। তুই কি এই বাড়ি থাকতে পারবি? থাকতে পারবি না? হুন, আরেকটা কথা জানি না রাখ, আমার পোলারে আমি বিদেশ পাঠাইছি শুধু তোরে এই বাড়ির তন বাইর করার জন্য। মনে রাখছিস? শুনছস আমার কথাটা? আম্মা জানেন বাইরা ফকিনির মাইয়া, বাইরা ফকিনির ঘরের ফকিনি কোটিপতির বউ হইব। সত্য তো? বাইরা বাইরা এখান থেকে। আম্মা আপনি তো জানেনই আমার কেউ নাই, আমি এখন কই যাবো, কই থাকবো? যেখানে খুশি এইখানে যা। কলসির গলায় রশি বাইন্ধা তোর গলায় লাগাইয়া নদীতে ডুববে মর। যা যা ফকিনির বাচ্চা, আমার বাড়ির বউ হইব। কত বড় শখ! শুনলেন তো, আজ আমি কোটিপতির বউ হয়ে রিক্সা চালাই। শোনো, আসলে আমি তোমার সাথে রাগারাগি করে ভুল করছি। না না, আপনি ভুল করেন নাই, দোষ তো আমারই। আমার যদি দোষ না হয় তাহলে কি আজকে আমার এই অবস্থা হয়? আমার স্বামী কোটিপতি হওয়া সত্ত্বেও আমি আমি আজকে রিক্সা চালাইতেছি। এগুলা এগুলো সবই তো আমার ভাগ্য। মানুষের কথা শোনা, মানুষের লাথি কথা খাওয়া, এগুলো আমার ভাগ্যে ছিল, তার জন্য এগুলো আমার সাথে হয়েছে। ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার স্বামী যেন তাড়াতাড়ি ফিরে আসে, ফিরে এসে যেন তোমারে পায়। আপনার কথা যেন সত্যি হয়। আচ্ছা ঠিক আছে বোন, ভালো থেকো। দেখা যাচ্ছে না? ওই তো একটা রিক্সা দেখা যাচ্ছে। এই রিক্সা, এই রিক্সা যাবে? ও মা, এটা দিয়ে মহিলা। যাই হোক, এই রিক্সাওয়ালি যাবে তুমি? কই যাবেন স্যার? কবিতা, তুমি আমারে স্যার কইতাছো কেন? তুমি আমার চিনো নাই?
চিনব না কেন? চিনছি তো, আপনি কবিতার মনির। তাহলে তুমি তুমি বাসাতে কেন বাইরে আইছো? আমি মার কাছে কত ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করছি যে ওরে খুঁজা বাইর করো, ও কোথায় গেছে। তারা কেউই তো তোমার কথা বলতে পারে নাই। এই কথা কইছে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, এখন তো সব শুনলাম। কবিতা, আমি তোমারে ভালোবাসে বিয়ে করছি, কিন্তু তোমার মন বুঝি নাই। আমি আমি তোমার অনেক কষ্ট দিছি, তোমার আর কোনদিন কষ্ট দেবো না। তুমি এখন থেকে আমার সাথে থাকবা, আর আমি তোমাকে কোনোদিন ছেড়ে কোথাও যাবো না। কবিতা, কোথাও যাবো না।